আপনাদের নিজ দায়িত্বে মাল রাখবেন, আপনার ক্রিকেটের কেউ হাতে দেবেন না। যে জায়গায় যাবেন ওই জায়গায় গাড়ি ধরবেন, ময়মনসিংহের গাড়ি যাত্রী ময়মনসিংহে ধরবেন, আলো গাড়িতে আলো গাড়ি যাবেন, সেই বলবেন সেই বলবেন। অনেক গাড়ি আছে পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও কার ইন্টারসিটিতে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড নাও। আসলে অভিযোগ থাকা স্বাভাবিক এবং অভিযোগ থাকলেই এটা সংশোধন এবং ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রথমে আমার মিডিয়া কর্মী ভাইরা যারা আপনারা আছেন আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এ কারণে আমি একটি উদাহরণ দিই। আমাকে এক মিডিয়া ভাই টেলিফোনে বললেন যে সৌদিয়া কোম্পানির গাড়ি ভাড়ার থেকে যথাযথ টিকিট দেওয়ার পরে ওই কাউন্টার থেকে 100 টাকা ঈদ বকশিস নামে নিয়েছে। আমি তাৎক্ষণিক ওনাকে টেলিফোনে রেখেই কোম্পানির মালিকের সাথে কথা বলেছি এবং ওই স্টাফদেরকে সাসপেন্ড করেছে এবং ওই টাকা ফেরত দিয়েছে এবং ওই স্টাফকে বেতন দিয়ে সাসপেন্ড করে রেখেছে এবং তাৎক্ষণিক এই ঘটনাটা না ঘটে উনি সারা দেশে ওনার যত কাউন্টার আছে উনি অ্যালার্ট করেছেন। উদাহরণটা বলার কারণ এই যে আপনারা ত্রুটি বিচ্যুতির সমালোচনা বা দোষত্রুটি ধরার কারণে আমরা সংশোধন হচ্ছি। আর গত ঈদ যাত্রায় আমরা যে সমস্ত ব্যবস্থাপনা নিয়েছিলাম এর সাফল্য হিসাবে একটা জিনিস আমি বলতে পারি যে প্রতিবারই যাত্রীদের মালামাল খোয়া, অজ্ঞান পার্টি, টাকা ছিনতাই এগুলি ছিল। আমরা টার্মিনালে এগুলির উৎস এবং সব কিছু বন্ধের জন্য মালিক শ্রমিক সকলে মিলে প্রশাসন পুলিশ আমরা যৌথ সভা করেছি এবং তাদের আনাগোনা যাতে আগের থেকে না হয় হলে যাতে আমরা পুলিশি অ্যাকশান বা আইন প্রয়োগকারী সংস্থাকে দিতে পারি সেই ব্যবস্থা রেখেছি। এবারও সেটা অব্যাহত রেখেছি। এক কথায় গতবারের যা যা ব্যবস্থাপনা ছিল তার উপর এবার আপনার কোরবানি ঈদ হওয়ার কারণে কিছুটা সমস্যা, যেটা রাস্তায় গাড়ি এসে পড়লে একটু বিড়ম্বনা, একটু যানজট, যার জন্য ইন টাইম আমাদের গাড়িগুলি আসার ক্ষেত্রে তারপরও প্রশাসন এবং পুলিশ এবং আমরা সোচ্চার আছি। আমরা আশা করি যাত্রীদেরকে ইনশাল্লাহ আমরা হেনস্থার থেকে রেহাই দেব এবং নির্বিঘ্নে। আর দুর্ঘটনার ব্যাপারে আমরা সাবধান করেছি আমাদের চালকদেরকে, লক্কর গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি না আসতে পারে। আমরা প্রশাসন এবং হাইওয়ে পুলিশ, সশদ থানা এবং আপনার ডিসি ওসি সবাইকে প্রশাসনের মাধ্যমে অ্যালার্ট করা হয়েছে। দেখা গেল যে লোকাল একটা গাড়ি সে লং রুটে চলে অভ্যস্ত না, সে এই রুটে এসে রোডের নিয়মকানুন এবং রোডের ভাব জানে না, যার জন্য অনেক দুর্ঘটনা করে। সে ব্যাপারেও আমরা সোচ্চার আছি। আপনারা এই সমস্ত কোনো খবর পাইলে আমাদেরকে সাথে সাথে জানালে আমরা কিন্তু 24 আওয়ার্স মালিক শ্রমিক আমাদের হেল্প ডেস্ক রেখেছি যাত্রীদের জন্য প্রতিটা টার্মিনালে। সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী, গাবতলীটা নিয়ন্ত্রণ করে বাস ট্রাক, তাদের সাথেও আমরা কথা বলেছি। তো আপনাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ কমপ্লেন আসতে পারে, আমরা কিন্তু নিরলসভাবে চেষ্টা করতেছি এবং আমাদের উপস্থিতি পাবেন সকল জায়গায়।